যবে থেকে বাড়ি যাব বলে ঠিক করেছি তবে থেকেই মনে মনে প্ল্যান করে আছি যে অবশ্যই এবারে জগন্নাথ মন্দির দীঘায় যেতেই হবে। কারণ সবার ভিডিও ফটো রিল এত দেখেছি, তো খুব মনটা হয় যে একবার আমরাও ঘুরে দেখি। আর সবসময় তো পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়া সম্ভব হয় না দূরত্বের জন্য। কাছাকাছির মধ্যে দীঘা জগন্নাথ মন্দিরটা টুক করে ঘুরে আসাই যায়। তাই জন্য মোটামুটি প্ল্যান করেই রেখেছিলাম যে এবার বাড়ি গেলে জগন্নাথ মন্দির যেতেই হবে। আর সেই মতন বাড়ি পৌঁছানোর ঠিক 4 দিনের মাথাতেই পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। আমরা জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম একটু বিকেলের দিকে, যার জন্য আমরা এটাই চেয়েছিলাম যে যাতে বিকেলবেলার দিনের আলোতে কেমন দেখতে লাগে সেটাও দেখতে পাই, আবার সন্ধ্যের পরে যে লাইটিংটা হবে সেটাও দেখতে পাই। কারণ অনেকের ভিডিওতেই দেখেছিলাম যে লাইটিংটা কিন্তু ভীষণ সুন্দর। তো সেই মতনই আমরা পৌঁছে গিয়েছিলাম একটু বিকেলের দিকে। মন্দিরটা যতটা সুন্দর, যতটা বড়, ততটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। জানি না এটা এখন শুরু শুরু বলে আছে বা পরে থাকবে কি না, তবে অবশ্যই আশা করা যায় যেন পরেও এরকমই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন থাকে। তো মন্দিরে যেখানে সেখানে বসা যায় যেহেতু পরিষ্কার, এবং ছোট বাচ্চা নিয়ে আরামসে যাওয়া যায় যেহেতু ভীষণ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, দেখো আমরা যখন মন্দিরে ঢুকলাম তখন সুন্দর বিকেল বিকেল ছিল, তাই মন্দিরটা কেমন মোটামুটি দেখলাম। আবার যখন দেখো মন্দিরটা মানে মেন মন্দির থেকে যখন বেরোলাম দর্শন করে, তখন দেখো কি সুন্দর সন্ধে হয়ে গেছে এবং কি সুন্দর আলো। এই আলোটা সন্ধ্যের, এটা পুরোটাই অন্যরকম। ফোনে দেখে ঠিক অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে না সত্যি সুন্দর। এবং কালক্রমে এবং ভাগ্যবশত যাই বলো, আমরা সেই দিনকে কিন্তু প্রসাদও পেয়ে গিয়েছিলাম বেরোবার সময়। একটা বিশাল বড় লাইন দেখে আমরা দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমরা ভোগ পেয়েছিলাম মন্দিরের। তো আমার মনে হয় যাওয়ার জন্য এই সময়টা সবথেকে সুন্দর, যে বিকেলের দিকে রোদও থাকে না, আবার তোমরা সন্ধ্যের আলোও দেখতে পাবে, আবার যদি কালক্রমে তোমরা ভোগও পেয়ে যাও সেটাও কিন্তু বেশ ভালোই ব্যাপার। তো যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা অবশ্যই কিন্তু দীঘা বেড়াতে গেলে জগন্নাথ মন্দিরটা দর্শন করো।